হ্যালো গাইস, কালকে বুদ্ধ পূর্ণিমা গেছে আর কালকে আমি ঠাকুরের সামনে একটু ভোগ নিবেদন করব বলে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আমি তো ছাদেই রান্না করি, জানো, ছাদেই আমার ঠাকুর ঘর। তা যাই হোক, আমি তো স্নান করে গোপালকে স্নান করিয়ে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে আর বাল্যভোগটা দিয়ে বসিয়ে দিলাম দুধ আর পায়েস করব বলে আমি আগেই পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি দুধটা গরম হচ্ছে আর এদিকে সবজিগুলো সব বার করে রেখে দিয়েছি, গোবিন্দভোগ চালটাও ধুয়ে রেখে দিয়েছি। এবার তার মধ্যে আমার ছোটু নিয়ে এসছে চা। আমার ছোটু চা করে নিয়ে এসছে আমার জন্য। আমি তো একদম উপোস করি না, আমি একটু চা খেয়ে নিলাম। আর আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি ঠাকুরের সামনে দেবো খিচুড়ি, পাঁচমিশালি একটা সবজি, আর যেটাকে লাবড়া বলে, আর আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তার 5 রকমের ভাজা, আম আর টমেটো দিয়ে চাটনি আর পায়েস। এটাই আমি ঠাকুরের সামনে দেব। আর আমি সব কিছু বানিয়ে বুনিয়ে নিয়েছি। এদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে, পায়েসটা তো আগেই হয়ে গিয়েছিল। আর তারপরে আমি ছোটুকে বললাম, ছোটু তুই স্নান করে নে। ছোটু স্নান হয়ে গেছে আর আমি ফল টলগুলো ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। আর বড় মেয়েকে বললাম একটু তুই নারকেল কুড়িয়ে দে, সিন্নি দেবো না। তা আমার পুরো মানে সব রেডি, প্রায় সব রেডি। ঠাকুরের সামনেও আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি। তা গাইস, ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। তোমরা প্লিজ কমেন্ট করে বলো কেমন আমার সব হয়েছে। কমপ্লিট হয়ে গেছে, আজকের ঠাকুরের মতন সামনে সব গাইস, টাটা। গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার ধূপ প্রদীপ জ্বালাবো, ধুনো ধরাবো, ধরিয়ে ঠাকুরের আরতি করে মা লক্ষ্মীর পাঁচালি পরবো, পরে পুজোটা সম্পন্ন করব। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই ঠাকুরের সামনে একটু ভোগ নিবেদন করলাম। আধার জমিয়ে আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো